হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য মিক্স সবজির রেসিপি নিয়ে এসেছি। ঠান্ডা টাটকা সবজি দিয়ে তৈরি করা এই মিক্স সবজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে এই সবজিটি খেতে দুর্দান্ত লাগে। আর খুবই সিম্পল বানানো, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই সবজিটি। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই সবজিটি রান্না করার জন্য অনেক ধরনের সবজি নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, নিয়েছি স্কোয়াশ, তারপর নিয়েছি গাজর, তারপর নিয়েছি বিনস, নিয়েছি আলু, আর নিয়েছি অল্প একটু লাউ, তারপর নিয়েছি বেগুন, তারপর নিয়েছি অল্প একটু কড়াইশুঁটি। এই সবজিগুলো কিন্তু একই সাইজ করে কাটবেন, আর আপনারা চাইলে আরো পছন্দ করে সবজি অ্যাড করতে পারেন। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আদা থেতো করে, আপনারা চাইলে আদার পেস্টও তৈরি করে দিতে পারেন। দেখুন 1 টিস্পুন পরিমাণ আদা দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে একটু সময় ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ফোড়ন আর আদাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সবজিগুলো। সবগুলো সবজি একসাথে অ্যাড করে দেব। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ সবজি দিয়ে দিয়েছি। লাস্ট অ্যাড করে দিলাম কড়াইশুঁটি। এখন আর সবজিটা নাড়বো না, কারণ কড়াইটা বেশ ভরে গেছে। এখন ঢাকা দিয়ে একটু সময় রেখে দেবো যাতে সবজিগুলো সুন্দর মজে যায়। প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিব ঢাকা দিয়ে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু অল্প একটু মজে গেছে। এখন সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আবারও ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে কুক করে নেব যাতে সবজিগুলো সুন্দর গলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না সবজিগুলো গলে যাচ্ছে। সো বন্ধুরা, প্রায় 10 মিনিট সময় হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে, একদম মজে গিয়ে অল্প হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন এখানে অল্প একটু জল দিয়ে দিব যাতে সবজিগুলোর মধ্যে সুন্দর গুঁড়ো মশলাটা লেগে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম, খুবই অল্প দিয়েছি। জলটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি এই সময় দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই লাস্ট দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লাস্ট ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মিক্স সবজি। এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে। গরম গরম ভাত, রুটি সবকিছুর সাথে এই সবজিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিক্স সবজি যদি কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।